যে এবার যারা ইসলামের পক্ষে ভোট দেবে তাদেরই ঈমান থাকবে, যাদের ইসলামের পক্ষে ভোট দিবে না তাদের ঈমান থাকার কোনো সুযোগ নেই। সব সময় আল্লাহওয়ালারা, দিনদাররা, আলেম ওলামারা রক্ত দেয়, আর এই রক্তের সুযোগ নেয় কিন্তু বামপন্থীরা। আপনারা দেখেছেন এদেশের গত 53 বছরের ইতিহাসে সব কল্যাণকর কাজে রক্ত দিয়েছে, জান দিয়েছে আলেম ওলামারা, কিন্তু সব সুবিধা নিয়েছে বামেরা। আপনারা গত দিন দেখেছেন যে 24শে জুলাইয়ের একটি ঘোষণাপত্র পাঠ করা হয়েছে। সেই ঘোষণাপত্রটিতে আলেম ওলামাদেরকে উপেক্ষা করা হয়েছে, ঠিক কিনা বলুন? তাহলে আলেম ওলামারা এখনো একটু উপেক্ষিত। কি আমরা আন্দোলন করলাম, কি আমরা কোরবানি দিলাম, কি আমরা শহীদ হয়ে গেলাম, এটার কোনো চিহ্নই তো সরকার আমাদের এই ঘোষণাপত্রে রাখে নাই। তাহলে এটা আমাদেরকে বুঝতে হবে যে আমরা সবসময় অবহেলিত, নিগৃহীত দিনের কথা যারাই বলবেন তাদের কথা কিন্তু ইতিহাস থেকে মুছে ফেলার জন্য একটা শক্তি সবসময় শক্তিশালীভাবে কার্যকরী অবস্থায় থাকে। সুতরাং আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং আমাদের এই কোরবানি এখানেই শেষ। আমরা একটা ভালো পরিবেশে চলে এসেছি, আমরা খুব ভালো আছি, এই ভেবে আত্মতৃপ্তি নেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। এবং আমরা যখন মনের দিক থেকে, শরীরের দিক থেকে, অন্তরের দিক থেকে শক্তিশালী হব এবং আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী আমরা দিন কায়েমের পথে আমাদের আস্থা, বিশ্বাস, শক্তি দিয়ে আমাদের ভোট প্রয়োগ করব, তখনই বলছেন আল্লাহ তাআলা আলাউনা ইন কুনতুম মুমিনিন। এখন আপনারা এখন বহুত আলেম ওলামারা আছেন, খতিব আছেন, সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিত্ব আছেন, যে যেখানে দাঁড়ান, সেটা মসজিদের মিম্বার হোক আর চায়ের স্টল হোক, এটা মানুষদেরকে একথা বলেন যে এবার যারা ইসলামের পক্ষে ভোট দেবে তাদেরই ঈমান থাকবে, যাদের ইসলামের পক্ষে ভোট দিবে না তাদের ঈমান থাকার কোনো সুযোগ নেই। এই কথাটি আপনি শক্তিশালীভাবে মানুষের কাছে উপস্থাপন করতে হবে। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই বিষয়টি যদি সবখান থেকে, সব জায়গা থেকে, সব স্টেজ থেকে, একেবারে রুট লেভেল থেকে আমরা মানুষদেরকে বুঝাতে পারি, তাহলে আশা করা যায় যে একটি ভালো ফলাফল আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। আর আমাদের